হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন মহেশ বাবু অনলাইন ইউটিউব চ্যানেল। তো আপনারা ইতিমধ্যে অবগত যে ভারত সরকারের ইন্ডিয়া পোস্ট জিডিএস এঙ্গেজমেন্ট যে রিক্রুটমেন্ট হবে তার অ্যাপ্লিকেশন আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তো সেই অ্যাপ্লিকেশনটি কীভাবে খুব সহজভাবে করতে পারবেন সেটি আমি আজকে দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমরা এই অ্যাপ্লিকেশনটি করব। তো কম্পিউটার কিংবা মোবাইল থেকে আমরা যে কোনো ব্রাউজার থেকেই করতে পারবেন। আমি আমার এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। এখানে সার্চে গিয়ে আপনার লিখতে হবে ইন্ডিয়া পোস্ট জিডিএস online.gov.in। এটি টাইপ করে আপনার এন্টার করতে পারবেন। এন্টার করলেই যে পোস্ট অফিসের এঙ্গেজমেন্ট রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন ওয়েবসাইটটি সেটি এখানে ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি এখানে ওপেন হয়েছে। এখানে আসলেই দেখতে পারবে এই যে রেড মার্কের নিয়ে দেখাচ্ছে এখানে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল মানে অ্যাপ্লিকেশানটি শুরু হয়েছে 15/7/2024 থেকে। এটি শেষ হবে 5/8/2024 পর্যন্ত এবং এটির পোস্ট কতগুলো আছে সেটিও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। 44,228টি পোস্ট রয়েছে। তো চলো দেখে নেওয়া যাক আমরা কীভাবে রেজিস্ট্রেশন করব। এখানে রেজিস্ট্রেশনে গিয়ে আমরা ক্লিক করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন পেজটি খুলে আসবে। এখানে প্রথমেই যাচ্ছে আপনার মোবাইল নাম্বার, আপনার অবশ্যই আপনার কারেন্ট মোবাইল নাম্বার দেবেন যেটি আপনার হাতের কাছে রয়েছে। মোবাইল নাম্বার দিয়ে ভ্যালিডেট মোবাইল নাম্বারে ক্লিক করতে হবে। সাইডে দেখা যাচ্ছে এটিতে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপিটি এখানে ইনপুট করতে হবে। ওয়েট, আমি আমার ওটিপিটি এখানে ইনপুট করে দিচ্ছি। ওটিপি ইনপুট করা হয়ে গেলে সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে দেখাবে মোবাইল নাম্বার ভ্যালিডেট সাকসেসফুলি। এরপরে আপনার ইমেল, সেমভাবে আপনার ইমেলটি ইনপুট করতে হবে। ইমেল ইনপুট করার পরে ভ্যালিডেট ইমেলে ক্লিক করতে হবে। অবশ্যই আপনার কারেন্ট ইমেল দেবেন যেটি আপনার মোবাইল অথবা পিসিতে লগ ইন রয়েছে। ইমেলের পাসওয়ার্ডটিও এখানটে সেম মোবাইলের পাসওয়ার্ডের মতো ইনপুট করতে হবে। মনে রাখবেন এই পাসওয়ার্ডটি একটি কিন্তু অন্যরকমভাবে হয়। এখানে স্মল লেটারে কিছু অক্ষর থাকে এবং সংখ্যা থাকে, ঠিক আছে। এটি ইনপুট করে সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে। করার পরে এখানে নিচে যে ডিটেলগুলো চাচ্ছে সেটি কেয়ারফুলভাবে ফিল করতে হবে। অ্যাপ্লিকেশন নামটি ফিল করবেন আপনার মাধ্যমিকের ডকুমেন্টসে যা নাম রয়েছে, যা বাবার নাম রয়েছে, মাধ্যমিকের অ্যাড্রেস দেখে এই নাম এবং বাবার নাম ডেট অফ বার্থ এগুলো ফিল করতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে আপনার সমস্যা হতে পারে। তো ক্যালেন্ডার থেকে আমার ডেট অফ বার্থ আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে জেন্ডার সিলেক্ট করে নেব। জেন্ডারের পর আপনি কমিউনিটি এখানে সিলেক্ট করে নিতে হবে। আপনার কাস্ট কি সেই কাস্টটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে আপনি কোন সার্কেল থেকে মাধ্যমিক পাস করেছেন সেই সার্কেলটি ক্লিক করতে হবে। এরপরে ইয়ার অফ পাসিং, মাধ্যমিকের কত সালে মাধ্যমিক পাস করেছেন সেটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচে যা সাইডে যে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটি এখানে পুরোপুরি দেখে ফিল করতে হবে। ফিল করার পরে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলেই নিচে একটা ছবি এবং সিগনেচার আপলোড করার নতুন পেজ চলে আসবে। নিচের দিকে দেখলেই আপনি বুঝতে পারবেন। চলো এই পপআপে আপনি ক্লিক করে দেবেন। এখানে একটু ওয়েট নেয়, কয়েক সেকেন্ড ওয়েট নেবে। নিচে দেখতে পাবেন প্রথমে আধার নাম্বার যাচ্ছে, আধার নাম্বার দিয়ে দেব। এরপরে পার্সোনাল আপনি কি ডিসএবিলিটি আছে কি না সেটা ইয়েস অর নোতে ক্লিক করবেন। যদি থাকে ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন। এরপরে আপনার কোন ভাষায় পড়াশোনা করেছেন, আমি এখানে বাংলা এবং ইংরেজি ভাষায় যেহেতু পড়াশোনা করেছি সেটি দুটোতে ক্লিক করে আমি ওকে করে দেব। ওকে, এরপরে আপনি এমপ্লয়েড কিনা এটা দেখে নেবেন। নো, ইয়েস অর নো যেটি হয় সেটি দিবেন। 14 নম্বরে কি বলছে, ফটো আপলোড করতে হবে। তো ফটো আগে থেকে আপনার রেডি করে রাখতে হবে। তো চুজ ফাইলে ক্লিক করে আপনি ফটো আপনার ডেস্কটপ থেকে ফটোটি আপলোড করতে পারবেন। তো আমার ফটো যেহেতু রেডি করাই আছে আমি এখান থেকে চুজ করে ওপেন করে আপলোড করে দেব। 15 নম্বর কি বলছে, এখানে আপনার সিগনেচার চাচ্ছে।
সিগনেচারটি আমি চুজ ফাইলে ক্লিক করে সিগনেচার ডেস্কটপে দেওয়া আছে, আমি সিগনেচারটি ক্লিক করে ওপেন করে সাবমিট করে দেব। এরপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে একটি পপ আপ শো হবে, এখানে আপনার ডিটেলগুলো দেখাবে। এগুলো ভালো করে দেখবেন, এগুলো সব যদি সঠিক থেকে থাকে তাহলে চেকবক্সে টিক দিয়ে আপনি সাবমিটে ক্লিক করতে পারেন। এরপর দেখাবে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। এরপর কন্টিনিউ টু অ্যাপ্লাই আপনি যেতে পারবেন। কন্টিনিউ টু অ্যাপ্লাই করলে এখানে ভেরিফিকেশন হবে। এখানে আপনি সার্কেল ক্লিক করে আপনি সাবমিটে যদি ক্লিক করেন সঙ্গে সঙ্গে আপনার যে মোবাইল নাম্বারটি ইনপুট করেছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠাবে। তো চলো, আমার ওটিপি ইতিমধ্যে চলে এসেছে। ওটিপিটি এখানে আমি ইনপুট করব। ওটিপি ইনপুট করার পরে নিচে যা ক্যাপচা রয়েছে সেটি দেখে দেখে নিচের ক্যাপচা বক্সে ফিল করে দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। ওয়েট, আমি ওটিপিটি এখানে ফিল করি। ওটিপি ফিল করা হয়ে গেলে ক্যাপচা দেখে দেখে ক্যাপচা বক্সে বসাতে হবে। আমি ক্যাপচাটি বসাচ্ছি এখানে। ক্যাপচা দেওয়া হয়ে গেলে নেক্সট যে বাটন রয়েছে সেই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার এইরকম একটি অ্যাপ্লিকেশন, নাম, বাবার নাম, ডেট অফ বার্থ দেওয়াই থাকবে। শুধু আপনার এখানে অ্যাড্রেসটি ফিল করতে হবে। আপনার অ্যাড্রেস যা হয়, আপনি যে জায়গায় থাকেন সেই জায়গার অ্যাড্রেস আপনাকে এখানে ফিল করতে হবে। আমি আমার অ্যাড্রেস আমার মতো ফিল করে দিচ্ছি। এবং যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসের উপরে যে চেকবক্সটি রয়েছে সেটিতে আপনি ক্লিক করে সেম অ্যাড্রেস করতে পারবেন। ওকে, পিনকোডটি খুব কেয়ারফুলভাবে এখানে দিতে হবে, কোনো রকম ভুল করা যাবে না। চেকবক্সে ক্লিক করে আমি নিচে চলে আসবো। নিচে যাচ্ছে কোয়ালিফিকেশন ডিটেল। এখানে সালটি দেওয়া আছে, আগে আমরা দিয়েছি। কোয়ালিফিকেশন সিলেক্ট বোর্ড, আমরা কোন বোর্ড থেকে পাস করেছি মাধ্যমিক সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে নিতে হবে, তবে খুব কেয়ারফুল হবে। ঠিক আছে, এরপরে আপনি গ্রেডে পাস করেছেন না মার্কে পাস করেছেন এটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে আমি মার্কে যেতে পারছি, যেই বোর্ড থেকে পাস করেছেন সেই তারপরে মাধ্যমিকের মার্কশিট দেখে সব মার্ক এখানে ভালো করে ফিল করতে হবে। এখানে একটা জিনিস খুব ভালো করে বুঝিয়ে দিই, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা যদি যার যেটা হবে, যেমন আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, আমি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলিতে ক্লিক করলাম এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমার ইংরেজি, সেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমি ইংরেজিতে দিয়ে দেব। দিয়ে আমি মার্কশিট দেখে দেখে যা মার্কস রয়েছে সব মার্কস এখানে ফিল করব। এবার অপশনাল সাবজেক্ট যদি কারো থাকে তবেই দেবেন, যদি না থাকে তাহলে অপশনাল সাবজেক্টের মার্কের জায়গায় এখানে আপনি 0 ইনপুট করতে পারবেন। 0 ইনপুট করে 7 কন্টিনিউ ক্লিক করবেন। 7 কন্টিনিউ ক্লিক করলে এখানে আসবে চুজ ইওর প্রিফারেন্স হিয়ার। আপনি কোন ফাঁকা পোস্টে কোন ইয়েতে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটা প্রথমে আপনার ডিভিশন সিলেক্ট করে নিতে হবে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেকগুলো ডিভিশন রয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, সেই ডিভিশন আপনার সিলেক্ট করে, আমি জলপাইগুড়ি সিলেক্ট করে নিলাম। এরপরে পোস্ট প্রিফারেন্স, এটাতে 1, 2, 3, 4 করে সমস্ত রকম পোস্ট যার যেটা পছন্দ সেই হিসাবে আপনি ফিল করে নেবেন। এখানে সঠিকভাবে ফিল করে নেওয়ার পরে কাছাকাছি যেগুলো আছে সেগুলো ফিল করে নেবেন, আগে দেবেন। ফিল করে নেওয়ার পরে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হয়ে যাবে। সাকসেসফুল হওয়ার পরে এই অ্যাপ্লিকেশনটি আপনি প্রিন্ট করে রাখতে পারেন পরবর্তী স্টেপের জন্য। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আরও নতুন কিছু তথ্য জানার জন্য। ধন্যবাদ।